কাটমানি নিচ্ছে ইউপি বিহার থেকে লোকজন বসিয়ে দিচ্ছে। অবাঙালি ভোট তো হু করে পেয়েছে। হাম দো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো এই সিস্টেমে চলে। সব খেয়ে নিয়েছে। কে খেয়ে নিয়েছে? বহিরাগত দখলদার ক্রিমিনালরা। খুব স্পষ্ট কথা। বাংলায় যে শাসক দল বিরোধী দল এই নিয়ে চুপ থেকেছে, এই নিয়ে তাদের ভোট ব্যাংক। বাংলা পক্ষ মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক বক্তব্যকে প্রচন্ডভাবে সমর্থন করছে এবং সেটা হাত শক্ত করার চেষ্টা করছে, কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। এটা ভাষণ নয় তো শুধু, এটা কোনো অ্যাকশন হবে। বাংলা পক্ষ কিন্তু অ্যাকশন চায়। 1 লাখ টাকা যে ক্যাপিটাল সাবসিডি কটা বাঙালি পেয়েছে আর কটা ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনাল গুলো পেয়েছে। একদম রাজনৈতিক মদত আছে শাসক দলের। বাঙালিকে এখানে একটা বাজার, আর এখানে বাইরের লোক ঢুকবে 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 ঢুকবে, তারা বাঙালিকে বাংলাদেশি বলবে পদে পদে, বাঙালি নারীদের ভোগ করবে। পুলিশ কর্তারাও যে বহিরাগত যারা, তারাও এতে যুক্ত। ডিএম গুলো যুক্ত, কারণ তাদের সেগুলোও বহিরাগত। তাদের আন্ডারে এসডিও, তারা ডোমিসাইল সার্টিফিকেট বিলি করে। এটা নিয়ে বাংলা পক্ষ টানা লড়েছে। ডানকুনিতে যে বিরাট যে লজিস্টিক সেক্টর তৈরি হয়েছে, কয়েক লাখ চাকরি তৈরি হয়েছে, বাঙালি নেই। আসানসোল ধরো শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট, ঠিক আছে, কেন ক্যান্ডিডেট? শত্রুঘ্ন সিনহার কি কোয়ালিফিকেশন? ও বিহারি, এইটারও কোয়ালিফিকেশন। ডিএমরা এতে যুক্ত, মিডিয়া এতে যুক্ত। গতকাল থেকে আমি দেখছিলাম, চ্যানেলের নাম করব না, বহিরাগত মালিক সব। মুখ্যমন্ত্রী যেটা এত ব্যাপ্ত একখানা জিনিস বললেন, সেটাকে হঠাৎ হকার উচ্ছেদ অভিযান করে দেওয়া হলো। কলোনি হয়ে গেছে, আমরা উপনিবেশ হয়ে গেছি একটা রাজস্থান ইউপি বিহারের সাম্রাজ্যের। এটা কি চলছে? কোন ডেটটা ভালো বলো? তুই বলো তো সেই ডেটটা। আমার মনে হতো তুমি একটা বেটার ডেট সাজেস্ট করো। ওপেন বলছি, আমি স্যালুট করি এই সাহসকে। আজকে ধর্মেন্দ্র প্রধানকে দাঁড় করিয়ে, এই সুকান্ত মজুমদারকে দাঁড় করিয়ে মোদি ওপেন বলতে পারবে? বাঙালি ভোট ক্যাপচার করার জন্য ক্যাপচার করেই তো আছে, তাহলে যেতে তৃণমূল। লোকসভা নির্বাচন শেষ, শপথ গ্রহণ শেষ। এই রাজ্যের যথেষ্ট ভালো ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপরে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন জেগে উঠলেন, নবান্ন যেন জেগে উঠল। তাও আবার নবান্নে বৈঠক থেকে দেখা গেল তিনি একের পর এক নিজের দলেরই নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে পুরসভার যারা কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান, সকলকে একেবারে বকাবকি শুরু করলেন। একেবারে অগ্নি শর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি এটা লোকসভা ভোটের প্রভাব পড়লো, নাকি বিধানসভার গুটি সাজাচ্ছেন? কিভাবে দেখছেন সাধারণ মানুষ? কিভাবে দেখছেন আমাদের সঙ্গে যিনি রয়েছেন আজ, গর্গ চট্টোপাধ্যায়, তার কাছে সরাসরি যাব। দাদা, গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অগ্নি শর্মা মেজাজে, গত পরশু একেবারে অগ্নি শর্মা মেজাজে ছিলেন তিনি। একের পর এক তিনি কিন্তু বিস্ফোরক নিজের নেতা মন্ত্রীদেরকে কিন্তু বকাবকি করেছেন। সেখানে সুজিত বসু বাদ যায়নি। পাশাপাশি আমরা দেখেছি কাউন্সিলরদেরকেও তিনি ধমক চমক দিয়ে। কি বিষয়? বিভিন্ন বিষয়, কাটমানি থেকে শুরু করে। কি জন্য কাটমানি? কি করতে কাটমানি নিচ্ছে? কাটমানি নিচ্ছে বিভিন্ন প্রসঙ্গ, একটার পর একটা প্রসঙ্গ তুলেছে। কাটমানি নিচ্ছে ইউপি বিহার থেকে লোকজন বসিয়ে দিচ্ছে, তাদেরকে সরকারি স্কিমে ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য খুব স্পষ্ট। মুখ্যমন্ত্রী তো সবটাই জানতেন, তারপরে এত দেরি কেন করলেন? মুখ্যমন্ত্রী কতটা অবাঙালি ভোট তো হু করে পেয়েছে। কিন্তু সংখ্যা বলছে যে অবাঙালি ভোট এই রাজ্যে। অবাঙালি বলতে কাদের বোঝো? লেপচারা অবাঙালি না? সাঁওতালরা বাঙালি? মুন্ডারা বাঙালি? সংজ্ঞাগুলো বদলাও, ব্যাপ্তিগুলো বদলাও। ইউপি বিহারের লোককে ইউপি বিহারের লোক বলতে এতটা আটকায়? বলো না। ইউপি বিহার নামে দুটো রাজ্য আছে, সংবিধান স্বীকৃত। রাজস্থান বলেও আরেকটা আছে। সেখানকার লোক হয়, সেখানকার লোকে সেখানে খেতে পায় না। হাম দো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো এই সিস্টেমে চলে। সেই সিস্টেমে চলে চলে আমাদের এখানে শিলিগুড়ি, মাল, মেটলি থেকে শুরু করে মালদা, খড়গপুর, কলকাতা, রঘুনাথপুর, পুরুলিয়া, আসানসোল, রানীগঞ্জ, বালি, বেলুর, সালকিয়া, হাওড়া, বাঁকড়া, ডানকুনি, বড়বাজার, রাজাবাজার, খিদিরপুর, গার্ডেন রিচ, কি চাও তোমার, ভাটপাড়া, টিকিয়াপাড়া, লিলুয়া, ভদ্রেশ্বর, চাঁপদানি, কাঞ্চরাপাড়া, টিটাগড়, সব খেয়ে নিয়েছে। কে খেয়ে নিয়েছে? বহিরাগত দখলদার ক্রিমিনালরা। খুব স্পষ্ট কথা। এবং এটা আজকে নয়, স্বাধীনতার পর থেকে পরের পর বাংলায় যে শাসক দল বিরোধী দল এই নিয়ে চুপ থেকেছে, এই নিয়ে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করেছে, তাদের হোয়াট এভার জায়গা করে দিয়ে বাঙালি ক্রমে কোণঠাসা হয়ে গেছে। তাই স্পষ্ট করে প্রথম আমি বলে দিই মুখ্যমন্ত্রী কি বলেছেন, এবং সেই কারণেই বলতে চাই
বাংলাপক্ষ মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক বক্তব্যকে প্রচণ্ডভাবে সমর্থন করছে এবং সেটা হাত শক্ত করার চেষ্টা করছে, কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। এটা ভাষণ নয় তো শুধু, এটার কোনো অ্যাকশন হবে। বাংলাপক্ষ কিন্তু অ্যাকশন চায়। এটা দুদিন হলো, আর চ্যানেল মিডিয়া তো প্রচণ্ড চেপে দেওয়ার চেষ্টা করছে, এটাকে ডিএমরা চেপে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের যাদের যাদের দাঁড় করিয়ে দিয়েছে তারা কি এটাকে ইস্যুটা ওপেন থাকবে তারা চাইবে? বিজেপি প্রথমেই বলে দিয়েছে না না না, আমরা এইসব যেগুলো বলা হচ্ছে এগুলোর পক্ষে না। ভেবে দেখো, বলছে যে বহিরাগতদের তৃণমূলের কাউন্সিলররা বসিয়ে দিচ্ছে এইখানে বেআইনিভাবে। বিজেপি বলছে যে না, এদের খেদানো যাবে না। মানে তুমি শুধু রাজনৈতিক ঐক্যটা ভাবো, বহিরাগতদের দালালি করার বিষয়। ঘটনাটা কি? মুখ্যমন্ত্রী বলেছেন খুব স্পষ্ট, বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে, মানে পরিচয়। 2, এমন একটা দিন আসছে এখানে বাংলা ভাষা বলা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 4-5টা রাজ্যর বোঝা বাংলাকে বইতে হচ্ছে। এই রাজ্যগুলোর নাম উনি বলেননি, আমি কয়েকটা একদম সাধারণ জ্ঞান থেকেই বলে দিতে পারি। বিহার, ইউপি, ঝাড়খণ্ড, রাজস্থান। জানো রাজস্থানের সবচেয়ে বড়লোক শহরের নাম জানো? কলকাতা। বুঝতে পেরেছ? রাজস্থানের সবচেয়ে যে ধনী শহর তার নাম হচ্ছে কলকাতা। এইগুলোকে খাওয়াচ্ছে, ঠিক আছে? প্রতিটি সরকারি প্রকল্পে ঢুকে গেছে। উনি স্বাস্থ্যসাথীর নাম করেছেন, উনি লক্ষ্মীর ভাণ্ডারের নাম করেছেন। আমি গতিধারার নাম করে বলে দিতে পারি, তুমি দেখো যে 1 লাখ টাকা যে ক্যাপিটাল সাবসিডি কটা বাঙালি পেয়েছে আর কটা ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনালগুলো পেয়েছে, লিস্ট করে করে ভোটার লিস্টে ঢুকে গেছে। তুমি ভোটার লিস্টে ঢোকা যারা প্রতি বছর অ্যাড হচ্ছে, স্থায়ী বাসিন্দা হলে ভোটার লিস্টে তুমি অ্যাড হতে পারো। তুমি দেখো তো কজন এখানে 10 বছর দেখাতে পারবে? ফলস ডোমিসাইল চক্র, ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনালরা পশ্চিমবঙ্গের ফলস ডোমিসাইল বার করে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এর মতো ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে, বর্ডার সুরক্ষার সঙ্গে জড়িত যে বাহিনী, সেখানে 5,500 চাকরি জোগাড় করেছে এই ক্রিমিনালগুলো। তার মানেটা কি? তার মানেটা কারা বসিয়েছে? একদম রাজনৈতিক মদত আছে শাসক দলের, যেটা তাদেরকে সুজিত বসুকে তুলে বলেছে। ববি হাকিম সে আরেকটাই গোষ্ঠীর পান্ডা। আমি চেতলায় বসে আছি, এখানে কাউন্সিলর ববি হাকিম। আমি জানি এই রাসবিহারি মোড়ে লকডাউন পরবর্তী সময়, শুধু রাসবিহারি মোড়ে লকডাউন পরবর্তী সময় যে পরের পর একজনও বাঙালি নয়, তারা রাসবিহারি মোড়ে বসে গেল মোবাইল রিপেয়ারিং করতে। বাঙালি কোনো মোবাইল রিপেয়ারিং করে না। কোত্থেকে পেলো? একদম মেন স্পট, যেটা এতদিন ফাঁকা ছিল। রাসবিহারি মোড় যে 100 বছর আগে তৈরি হয়েছে, তবে থেকে আজ অবধি ফাঁকা ছিল। কোনো মেট্রো স্টেশন তুমি পাবে না কলকাতা শহরে যেখানে তুমি মেট্রো থেকে বেরোবে, অর্থাৎ বেরিয়েই যে দোকানগুলো দেখবে সেগুলো হচ্ছে সবচেয়ে ভালো সেলস, ঠিক আছে? একটা বাঙালি পাবে না। কেন্দ্রীয় সরকার শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে একটা অফিসিয়াল স্টল, এটা আবার মোদির, কোনো বাঙালিকে দেয়নি। তার মানে বাঙালিকে এখানে একটা বাজার, আর এখানে বাইরের লোক ঢুকবে 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 ঢুকবে, তারা বাঙালিকে বাংলাদেশি বলবে পদে পদে, বাঙালি নারীদের ভোগ করবে, বাংলায় ক্রাইম রেট বাড়াবে। একবার তুমি আসানসোল, কলকাতা এবং শিয়ালদা স্টেশনে গিয়ে, হাওড়া এবং শিয়ালদা স্টেশনে গিয়ে জিআরপির ক্রিমিনালদের লিস্ট দেখে দেখো। বাংলায় 86% বাঙালি, কিন্তু ওখানে 86% কেন 10% বাঙালি না? কি অদ্ভুত ব্যাপার! আমরা এটা কি ইম্পোর্ট করছি? এবং এটা এমন একখানা লড়াই যেখানে মুখ্যমন্ত্রী একদিকে এবং পাশে বাংলা পক্ষ আছে। স্পষ্ট কথা বলতে চাই, উল্টো দিকে তৃণমূলের একাংশ, উল্টো দিকে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে যে 10 লাখ লোক তো এর ফলে কলকাতাতেই শুধু জীবিকা হারাবে। বললাম তাই নাকি? তার মানে 10 লাখ ইউপি বিহারে কলকাতায় করে খাচ্ছে, তাই তো সারা ভারত থেকে তো এত লোকে আমার এখানে যাওয়ার দরকার নেই। এরা দেশে দেশে ফেরত যাক, এই ক্রিমিনালগুলো দখলদারি করেছে, তার জায়গায় বাঙালি বসে যাবে। যারা ডিএম, প্রথম দিন যেদিন মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, তার আগের দিনও বলেছেন, প্রথম দিন যখন হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু এই পান্ডে, ভার্মা, মিশ্রা যেগুলো, শর্মা যেগুলো, এই যে নিট, নেট, আইএস, আইপিএস, এদের সব একই, রেলওয়ে সব জালি এদের, ঠিক আছে? তো ওই জালি করে যেগুলো এখানে আমলা ফামলা হয়েছে, সেগুলো ওদের কাকের মাংস খায় না, দেশওয়ালির গেম শুরু করে দিয়েছে। যেটা এত কিছু বলেছেন মুখ্যমন্ত্রী, সেটাকে বলেছে যে জাস্ট কিছু দখলদার হকার হাঁটাতে হবে। কোথায় বলেছে দখলদার হাঁটাতে হবে? কোথায় বলেছে?
মেদিনীপুরের বাঙালি কলকাতায় বসে গেলে বাংলার চরিত্র বদলায়, নাকি সেখানে বাংলা কম শুনতে পাওয়া যায়? মালদা মুর্শিদাবাদের বাঙালি যদি বিধাননগরে বসে যায়, সল্টলেকে বসে যায়, তার কি বাংলার চরিত্র বদলায়, নাকি বাংলা ভাষা কম শুনতে পাওয়া যায়? কুচবিহারের বাঙালি যদি হাওড়া স্টেশনে হকারিতে বসে যায়, তাহলে কি বাংলার চরিত্র তো বাংলার চরিত্র বাংলাই থাকে, বাংলা ভাষার লোকজন বরং একটা এক্সট্রা অ্যাড হয়। তার মানে তাদের কথা বলেনি। অর্থাৎ এই পুলিশ কর্তারাও যে বহিরাগত যারা, তারাও এতে যুক্ত, ডিএমগুলো যুক্ত, কারণ তাদের সেগুলোও বহিরাগত, তাদের আন্ডারে এসডিও, তারা ডোমিসাইল সার্টিফিকেট বিলি করে। এটা নিয়ে বাংলা পক্ষ টানা লড়েছে, একমাত্র সংগঠন। পুলিশ ফোর্সে তোমার বহিরাগত ঢুকে গেছে, ডাব্লিউবিসিএসে বাংলা বাধ্যতামূলক না, সেখানে আমরা দেখেছি এই ববি হাকিম, এই জাভেদ খান, এই বিবেক গুপ্তা তৃণমূল, এই জিতেন তেওয়ারি, এবং লজ্জার কথা বাঙালির ঘরে জন্মানো শুভেন্দু অধিকারী বিজেপি, এই সায়রা শাহ হালিম সিপিএম, সব এক কাট্টা হয়ে বলছে না পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএসে বাংলা বাধ্যতামূলক করা যাবে না। হিন্দি ভাষীদেরকে টার্গেট করছেন, বলছেন যে অনেক এই রাজ্যে অনেকে এসে খুঁটি গেড়ে বসে রয়েছেন। হিন্দি ভাষীদের উনি কিছু বলেননি, 5টা রাজ্য থেকে এসে আমি খাওয়াতে পারবো ওর নামও বলেননি, আমি আমার মতো করে বললাম 5টা রাজ্যকে আমি খাওয়াতে পারবো না, তিনি কটাক্ষ করছেন। কিন্তু আমরা কটাক্ষ এটা বাস্তব বলেছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি ডানকুনিতে পাওয়া গেছে। আমি বলছি ডানকুনিতে রিলেটেড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন করেছো। ডানকুনিতে মানে বাংলাদেশের মাঝে সেই সবুজ সাথী সাইকেল পাওয়া গেছিল, ওটা তো চোরা চালান হয়েছিল। ডানকুনিতে দেখছে বাসে করে বিহারে নিয়ে যাচ্ছে, ওপেন চালান। ডানকুনিতে যে বিরাট যে লজিস্টিক সেক্টর তৈরি হয়েছে, কয়েক লাখ চাকরি তৈরি হয়েছে, বাঙালি নেই এত। আবার তারা এখানে এসে কাগজপত্র বানিয়ে নিয়েছে করে, এখন সাইকেল কিন্তু দেশে নিয়ে যাচ্ছে। যেরকম মুখ্যমন্ত্রী বললেন যে দেশে ডিএমরা টাকা পাঠাচ্ছে। কোন দেশ? বাংলাদেশ? বাংলাদেশ না, দেশওয়ালির দেশ, পধারো মারো দেশ, ওই দেশ। এই জিনিসটি কোন রাজ্যে সম্ভব? এই যে বেড়ে এক্স্যাক্টলি, কারণ সংখ্যা বেড়ে গেছে, তো ভোট বোঝে। আজকে আসানসোল ধরো, শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট, ঠিক আছে, কেন ক্যান্ডিডেট? শত্রুঘ্ন সিনহার কি কোয়ালিফিকেশন? ও বিহারি, এইটার কোয়ালিফিকেশন একদম। তুমি ভেবে দেখো আজকে কি ভোটটা কি হলো আসানসোলের। আমি আসানসোলটা ধরছি, বিহারি ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহা, বিহারি বাবু। বিজেপির কে ক্যান্ডিডেট ছিল? একটা বাঙালি বিদ্বেষী ভোজপুরি পর্ন স্টার। তার মানে বিহারি ভার্সেস ভোজপুরি বা হোয়াট এভার, একজন পর্ন স্টার, একজন কি বলবো তাদের হিন্দি স্টার, ঠিক আছে। ওটা নয়, যেহেতু একদম পর্ন স্টার এবং বাংলা পক্ষ লড়েছিল, তার জায়গায় আরেকটাকে আনলো, আলুওয়ালিয়া, যেটা পশ্চিমবঙ্গ ভাগছে, ওটাও বাঙালি না। এবং ঠিক বাঙালি মেয়ে কিন্তু বিয়ে করেছে, এবং তাদের এমন বাঙালি মেয়ে বিয়ে করে টার্গেট করে দেখবে, এসব করা সব দলে রয়েছে যাদের বাবার যে মেয়ের আর্থিক অবস্থা ছেলেটির থেকে বেটার, র্যান্ডাম বিয়ে করে না, ঠিক আছে। তারপরে ধরো আমাদের এই যে ধরো ইয়েতে চলে এসছো তুমি, এইদিকে চলে এসো ক্যান্ডিডেচারে, হাওড়ার দিকে চলে আসো তুমি। বিধানসভায় তো লোকসভার কথা হচ্ছে, লক্ষ্মীরতন শুক্লা কোথায়, কেন? অর্জুন সিং কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল, বিজেপি, এই পুরো সময় ধরে শুধু তাকে বলে যে অর্জুন সিং বাংলা ও বাঙালির শত্রু, একমাত্র সংগঠন বাংলা পক্ষ। তৃণমূলে থাকলেও সে বাঙালির শত্রু, তৃণমূলে না থাকলেও সে বাঙালির শত্রু। কিন্তু পার্থভৌমিক যখন এই খেসারি যাদব নাকি খেসারি লাল কি একটা, হ্যাঁ কি ওটা কি ওটা 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 ভোজপুরিয়া ওরকম, ওরকম বাঙালি ওইরকম বোধহয় গান ফান গায়, ঠিক আছে। প্রশ্নটা কি? অবাক হয়ে যাচ্ছ তুমি জানো না তুমি সেফলি হাঁটতে পারো ভাটপাড়া দিয়ে? তুমি একটা বাঙালি মেয়ে সেফলি হাঁটতে পারো ভাটপাড়া দিয়ে? হেঁটেছো কখনো ভাটপাড়ায়? আমি রেকমেন্ড করব না। বাংলা পক্ষ সব ক্লিন করবে আগামী দশকে, যাতে বাঙালি নারীরা, কাদম্বিনী রোকেয়ার সন্তানরা বাংলার মাটিতে যে কোনো জায়গায় যে কোনো সময় হাঁটতে পারে। তাদের জন্য ভাটপাড়া, টিকিয়াপাড়া, ঠিক আছে, লিলুয়া আর টিটাগড়, আসানসোল, রানীগঞ্জ, এই শুনে যে না ওদিকে যাস না, মায়ের বাবার চিন্তা হয়, জিনিসটা যেন না হয়। ডিএমরা এতে যুক্ত, মিডিয়া এতে যুক্ত। গতকাল থেকে আমি দেখছিলাম, চ্যানেলের নাম করব না, বহিরাগত মালিক সব, ঠিক আছে। এটাকে মুখ্যমন্ত্রী যেটা এত ব্যাপ্ত একখানা জিনিস বললেন, সেটাকে হঠাৎ হকার উচ্ছেদ অভিযান করে দেওয়া হলো। কি বলেছে হকার উচ্ছেদ অভিযান? কোথায় বলেছে এখানে বাঙালি হকার তুলতে হবে? অনেক কি করে বুঝবো বাঙালিকে বাঙালি না? মুখের ভাষা থেকে বুঝবো? হিন্দি বললে কি তাড়িয়ে দিতে হবে? নো, আমরা কোনো জাতির বিরুদ্ধে নই। সুন্দর ডকুমেন্ট চাইবে যে ভাই আধার লাস্ট আপডেট কোথায় কবে হয়েছে, দেখে নেবে অন্য কোনো স্টেট থেকে। যদি আধার আপডেট হয়ে থাকে গত 10 বছরের মধ্যে, তার মানে সে পশ্চিমবঙ্গের
পার্মানেন্ট রেসিডেন্ট নয়, তাকে বলো যে মানে এখান থেকে উঠে পড়ো, তুমি বেআইনি দখলদারি শুধু হকারি স্পট নয়, বাড়ি গুদাম কত সল্টলেকে থেকে শুরু করে সারা বাংলা জুড়ে, ওটা মুখ্যমন্ত্রীর চোখের সামনে পড়ে বলে উনি সল্টলেকের হকার বলেছেন আর এই সরকারি স্কিমগুলো বলেছেন। মুখ্যমন্ত্রীর তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, তাই তিনি উবারে চড়েন না, উবারে চড়লে বুঝতেন এই ফিল্ডটাও দখল করে নিয়েছে। উনি যদি সুইগি থেকে জোম্যাটো থেকে খাবার আনাতেন তাহলে বুঝতেন এই ফিল্ডটাও দখল করে নিয়েছে। উনি যদি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব কিছু টোটো লাইন, অটো লাইন, পুঁজি, চাকরি, বাজার, জমি, আমরা যেন একখানা কলোনি হয়ে গেছি, আমরা উপনিবেশ হয়ে গেছি একটা রাজস্থান, ইউপি, বিহারের সাম্রাজ্যের। এটা কি চলছে এরকম ভাবতে পারো কখনো? মানে এটা সম্পূর্ণ একখানা জিনিস হয়ে গেছে, সম্পূর্ণ দখল। আজকে ক্রিকেটে কোনো বাঙালি ছেলেকে চান্স দিচ্ছে না, বেঙ্গল প্রিমিয়ার লিগ বলে এটা বানিয়েছে, তা নিয়ে কোনো বাঙালি ছেলেকে চান্স দিচ্ছে না। পশ্চিমবঙ্গে ডোমিসাইল বিয়ের মাধ্যমে ইউপি বিহারের লোকেরা পশ্চিমবঙ্গ স্টেট কোটায় ডাক্তারিতে ঢুকে যাচ্ছে, ডোমিসাইল বি এখনো বজায় রেখেছে। কারণ এই যে বহিরাগত আমলাগুলো, এগুলো যে বজ্জাতের একদম আটি, ঠিক আছে, সব একদম নিজেদের বোঝে। বাঙালি যেরকম সে বাঙালি নয় এটা প্রমাণ করলে যেন তার 14 পুরুষ উদ্ধার হয়, ও কিন্তু একদম নিজের একদম বুঝে নেয়। রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলো রয়েছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন রকম যে প্রকল্প, সবগুলিতে তো কিন্তু ভর্তি রয়েছে। শোনো, শুধু রাজ্য সরকারি প্রকল্পও লাগে না, যেগুলো প্রকল্প তো বইতে নেই। আমি সেদিন দেখলাম, ঠিক আছে, যেদিন আমি পেলাম টিটাগড়ে না ভাটপাড়ায় ওদের জগদ্ধাত্রী, আমি বলছি তো কবে বলবে বলো, কবে বলবে? তুমি একটা বেটার ডেট বলে দাও, তুমি বেটার ডেট বলে দাও না, আমি কি করে জানবো? তুমি বলো কোন ডেটটা ভালো হতো। না না না, তুমি কোন ডেটটা ভালো বলো, তুমি বলো তো সেই ডেটটা আমার মনে হতো, তুমি একটা বেটার ডেট সাজেস্ট করো। এবং যে ডেটটা বলছে কাকে বলছে? তার নিজের দলের লোকেদের বলছে। কোথায় বলছে? ওপেন বলছে। আমি স্যালুট করি এই সাহসকে। আজকে ধর্মেন্দ্র প্রধানকে দাঁড় করিয়ে, এই সুকান্ত মজুমদারকে দাঁড় করিয়ে মোদি ওপেন বলতে পারবে যে এখানে নিট তো জালি করে ফেললি, যদিও জানে জালিতে সে নিজে জড়িত, কিন্তু সে বলতে পারবে এরকম দাঁড়িয়ে ঝেড়ে বলতে পারবে? আজকে যে এই যে রসদটা গুরুত্বপূর্ণ, তো এটাই তো হচ্ছে ট্রান্সপারেন্সি। কিরমভাবে এই সুকান্ত মজুমদার, সুজিত বসু এবং এরা সব এক্সপোজ হলো। আমার তো মনে আছে যে লেকটাউনটাকে কি বানিয়ে দিয়েছে। আমরা বাংলা পক্ষ ওখানে গেছিলাম, বাঙালির বাড়ি সাম আগরওয়াল তারা দখল করে নিয়েছে, সেই বাড়ি দখল মুক্ত করতে আমরা গেছিলাম। আমরা জানি লেকটাউনের কি অবস্থা। আমরা সেখানে বাংলা পক্ষ মিছিল করেছি, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। লেকটাউন থানায় আমাদের নামে অলরেডি ফোন চলে গেছে। বিধানসভা ভোট রয়েছে, কোথায় সামনে বিধানসভা? এই তো 24, 2 বছর পরে। এটার তো যেটা দেখছি যে কিছু সামনে তো নেই, গুটি সাজানোর একটা। তুমি 2 বছর পরে সামনে ভোট বলো? নির্বাচন তো রয়েছে, কেউ বলে সামনে। হ্যাঁ, উপনির্বাচন রয়েছে, তাহলে তো আরোই বলা উচিত না মানিকতলা উপনির্বাচন এখন হিন্দুস্তানিদের খোঁচেই দেবে। তাহলে সেটা কি বলবেন? তাহলে সেটা বলো, তুমি বলো। আমি তো বুঝতে পারছি না যে তুমি নির্বাচনের সঙ্গে যখন তুমি যখন নির্বাচনের সঙ্গে যুক্ত করছো, ধরো মানিকতলায় উপনির্বাচন রয়েছে, ঠিক আছে, সেখানে তো সবই ওই জয়সওয়াল চক বানিয়ে দিচ্ছিল মানিকতলাটাকে, বাংলা পক্ষ গিয়ে আটকেছে। এখানে একদম এই সময় তো সোলোটাপ হয়ে যাওয়ার কথা, যে ভাই কি দরকার ভাই উপনির্বাচন, এই তো কদিন চলে যাচ্ছে, চলে যেতে দে, তারপরে নয় এগুলো বলা যাবে। তাও তো মানছে না, তাদের নির্বাচনের সঙ্গে তো মিলছে না অঙ্কটা, গতে ফেলতে পারবে না। আচ্ছা, এগুলো কি বাঙালি ভোট ক্যাপচার করার জন্য? ক্যাপচার করেই তো আছে, তাহলে যেতে তৃণমূল। যদি এখানে পশ্চিমবঙ্গে সব ইউপি বিহারের লোক থাকতো, তৃণমূল জিততো, বিজেপি জিতে যেত ড্যাং ড্যাং করে। অনেকটাই তো ভোট কেটেছে বিজেপির ভোট আগের লোকসভার থেকে নেমে গেছে, শতাংশ অনুযায়ী ঠিক কমে গেছে, শতাংশ অনুযায়ী। তুমি নাম্বার দেখে আসোনি, এটা কিন্তু আমি এক্সপেক্ট করি না। তার মানে তুমি আমি তোর এক্ষুনি বলে দিচ্ছি, ওটা আরো এম্বারেসিং হবে, ঠিক আছে, ওটা করো না। না না না, যেটা তুমি জানবে না বা তুমি একটা স্লিপ হয়ে যাবে, সেটা বলে দেবে যে আমার হ্যাঁ এটা কমেছে, এটা আমার ভুল হয়েছে। ভুল হতেই পারে, আমার দ্বারা ভুল হয়, সিটও কমেছে, শতাংশও কমেছে, তো সেটাকে কি করে বলে যে কি বলছো? আমি সেটাই বললাম, তো কমে গেছে এখানে। বাংলায় তো ভোট কেটেছে, বাঙালি ভোট সব তো এই রাজ্য সরকার পায়নি। কোন রাজ্যে কোথায় পায়? গুজরাটির সব ভোট পায় না নরেন্দ্র মোদী, এটা কোন রাজ্যে পায়? পশ্চিমবঙ্গে 86% বাঙালি, ঠিক, 2011 সেন্সাস, এখন কমে গেছে। তো 86% ভোট কোন রাজ্যে কোন শাসক দল পায়? ওটা তো অ্যাবসার্ড কথা। কিন্তু উল্টোভাবে দেখো, এই যে যারা ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গ থেকে খাচ্ছে, অথচ বলে বাঙ্গাল মে কুছ নেই হ্যায়, বাংলা পক্ষর প্রশ্ন, তোরা এখানে মরতে কিউ হ্যায়। তো এই পাবলিকগুলি
শুধু যদি এরাই ভোটার হতো, বিজেপি হু করে জিততো, ড্যাং ড্যাং করে জিততো। বিজেপি এখানে লোকসভায় 42 পেত। তাই হয়তো শ্রমিক ভট্টাচার্যের ঝাল লেগেছে, খুব পেয়ারের তো। ছাপড়া কি জানো, আড়া, বালিয়া, গয়া, পাটনা। গয়া তো আমাদের এটাও গয়ার মহানাগরিক কলকাতার, যে কিনা পশ্চিমবঙ্গে না কলকাতার 50% উর্দু বলবে, এই নক্কারজনক ভয়ঙ্কর কথাটি বলে, বাঙালি বিদ্বেষে এই কথাটি বলে, যে কিনা WBCS এ হিন্দি ঢোকানোর জন্য তদবির করে, আর বলে গোয়েঙ্কা হচ্ছে 300 গুণ বেশি বাঙালি। এই গয়ার সেই মহান ব্যক্তি, এইসব দিকে তো ভরে পড়ে রয়েছে সিস্টেমটা। শ্রমিক ভট্টাচার্য একটু মাঝে মাঝে ওই রবীন্দ্রনাথ নজরুল কোটেশন দেয়, তারপরে দেখলাম এই সেখানে গয়া ছাপড়ার লাস্টে দালালি করতে হচ্ছে। একটা ভদ্র বাঙালির সন্তান সে। একটা কথা মাথায় রাখবে, গয়া ছাপড়া পাটনা 3 নয় আপনা, বুঝলে তো।